हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफरमेशन चैनेले आपनादेर सकलके जानाई स्वागतम। आमि नाजमुस। फ्रेंड्स, इतिमध्ये स्टेट बैंकेर तरफ थेके बेरिये एसेছে বড়সড় আপডেট। আপনি যদি স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন অথবা আপনার কাছে যদি স্টেট ব্যাংকের বই থেকে থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতো করছি একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে এই রেড কালার বাটনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করবেন। পাশের এই ছোট মতো ঘন্টাটাও বাজিয়ে দেবেন, কারণ যখনই আমরা এমন কোনো সরকারি চাকুরি বিভিন্ন ব্যাংকের আপডেট নিয়ে আলোচনা করতে থাকবো তখন সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। ফ্রেন্ড, এখানে বলা আছে ফিক্সড ডিপোজিট সংক্রান্ত নিয়মে বড় বদল করল স্টেট ব্যাংক। অর্থাৎ ফ্রেন্ড, আপনি যে এককালীন টাকাটা জমা দিয়ে থাকেন নির্দিষ্ট বছরের জন্য, সেই টাকা জমা দেওয়া সংক্রান্ত বিষয়ে স্টেট ব্যাংক বড়সড় বদল এনেছে। ইতিমধ্যে আরো কিছু নিয়ম বদল করেছে ভারতীয় স্টেট ব্যাংক। এখানে বলা হচ্ছে 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করেছে মোদী সরকার। পীযূষ গোয়েল জানান যে ফিক্সড ডিপোজিটে 40,000 টাকা পর্যন্ত সুদ এবার লাগবে না। ফিক্সড ডিপোজিটে 40,000 টাকা পর্যন্ত সুদ এবার থেকে লাগবে না ট্যাক্স। অর্থাৎ ফ্রেন্ড, ফিক্সড ডিপোজিট অথবা যদি আপনার ব্যাংকে সুদের পরিমাণ 10,000 টাকার বেশি হয়ে যেত তাহলে আপনাকে 15G ফর্ম ফিল আপ করতে হতো, নাহলে কিন্তু আপনার ব্যাংক থেকে TDS কাটা হতো। এবারে সেই লিমিটটা 10,000 থেকে বাড়িয়ে করে দেওয়া হলো 40,000 টাকা পর্যন্ত। অর্থাৎ ফিক্সড ডিপোজিট অথবা কোনো কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকার বেশি সুদ হয়ে গেছে তাহলে কিন্তু এবার থেকে আপনাকে TDS আপনার অ্যাকাউন্ট থেকে TDS কাটবে না, কোনোরূপ ট্যাক্স কাটবে না 15G ফর্ম না ফিল আপ করলেও, কারণ তার মাত্রাটা এবারে 10,000 থেকে 40,000 টাকা পর্যন্ত হয়ে গেছে। অর্থাৎ ফিক্সড ডিপোজিট ও অন্যান্য ব্যালেন্স সহ যদি সুদের পরিমাণ আপনার 40,000 টাকা হয়ে যায় তখনই কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে TDS বা ট্যাক্স কেটে নেবে। তবে ফ্রেন্ড, এক্ষেত্রে আরো একটি সুখবর রয়েছে স্টেট ব্যাংকের তরফ থেকে। আগে যেমন ছিল আপনি শুধুমাত্র নির্দিষ্ট যে ব্রাঞ্চে আপনার বই সেই ব্রাঞ্চে গিয়ে আপনি 15G অথবা 15H ফর্ম ফিল আপ করতে পারতেন, এখন সেই নিয়মেও স্টেট ব্যাংক বদল করে দিল। এবার থেকে আপনি ভারতবর্ষের যে কোনো ব্যাংকে গিয়ে 15G অথবা 15H ফর্ম ফিল আপ করতে পারবেন। তো ফ্রেন্ড, আপনাদের যদি স্টেট ব্যাংকের বই থেকে থাকে তাহলে সেটা কোন অ্যাকাউন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। জনধন অ্যাকাউন্ট না এমনি সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ইনফরমেশনটি যদি 1% আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমাদের উৎসাহিত করে আপনাদের লাইক ও শেয়ারই। আর আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বা বুঝতে সুবিধা হয়ে থাকে। আমাদের সঙ্গে থেকে এমনই লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।